আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আহ আলোচনার বিষয় হলো যে শাপলা প্রতীক। শাপলা প্রতীক এনসিপি চেয়েছিল, ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিল, কিন্তু শাপলা প্রতীক এনসিপির জন্য বরাদ্দ দেওয়া হবে না, বা এই শাপলা প্রতীকটি ইলেকশন কমিশনের যে প্রতীকের যে তালিকা, সেই তালিকাতেও থাকছে না শাপলা এবং দোয়েল। এই বিষয়টা এখন কিভাবে দেখছেন, বা কেমন, মানে বিষয়টা কেমন হওয়া উচিত ছিল, সেটাই আমি একটু আলোচনা করতে চাই। ব্যাপারটা হলো যে শাপলা বা দোয়েল, দোয়েল জাতীয় পাখি, শাপলা আমাদের জাতীয় প্রতীকের মেন পার্ট। আপনি যখন কোনো কিছুকে জাতীয় প্রতীক হিসেবে নিবেন, বা জাতীয় প্রতীক, যেটাকে যে জায়গাটা নিয়ে পুরো জাতি একমত থাকবে, সেইটা কোন রাজনৈতিক দলের প্রতীক হওয়া সঠিক নয়। এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। আপনি যেভাবে না ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেটা আপনার জাতীয় প্রতীক, যেটা আপনার জাতীয় প্রতীক, সেইটা আপনার রাজনৈতিক দলের প্রতীক হওয়া উচিত নয়। তাহলে ওই জিনিসটা জাতীয় প্রতীক হিসেবে বা জাতীয় থাকে না। আপনি যখন কোনো জিনিস রাজনৈতিক দলের প্রতীক কাছে বরাদ্দ দেবেন, সেটা তখন দলের হয়ে যায়, সেটা কিন্তু তখন জাতীয় প্রতীক থাকে না। দেখুন, দুঃখজনক হলেও একটা অপ্রিয় সত্য কথা বলি। আপনি যদি জয় বাংলা যে স্লোগানটা, এই স্লোগানটা তো মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা দিয়েছে, এটা তো সত্য। কিন্তু এই স্লোগানটা যদি আওয়ামী লীগ তার দলের স্লোগানে পরিণত না করতো, বা দলীয় স্লোগানে পরিণত না করতো, তাহলে এই স্লোগানটা কিন্তু বাংলাদেশের সকল মানুষই দিত। কারণ এটা তো মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান দেওয়া হয়েছে, সারা বাংলাদেশ কিন্তু এই স্লোগানটা তখন দিয়েছে। বাট এই যে যেটা জাতীয় হওয়ার কথা ছিল, শুধুমাত্র একটা দল তাদের নিজেদের আহ, মানে মিছিল মিটিং এ বা নিজেদের দলীয় প্রচারণায় যখন সেইটাকে ব্যবহার করেছে, তখন সেটা জাতি গ্রহণ করে নাই। বরং জয় বাংলা স্লোগানটা এখন একটা ঘৃণিত স্লোগান, এখন একটা পরিত্যাজ্য স্লোগান, এখন একটা পরিত্যক্ত স্লোগান, এখন একটা কি, মানে বাজে বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ কিছু একটা খারাপ কিছু ঘটলে বলছে জয় বাংলা হয়ে গেছে। মানে এই যে জিনিসটা দেখেন, এইটা কিন্তু আসলে জয় বাংলার দোষ, জয় বাংলার তো দোষ নাই। এইটা কিন্তু জাতীয় আপনার মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হয়েছে স্লোগান, অথচ সেই স্লোগানটা আজকে জাতি হিসেবে তো গ্রহণ করেনি, বরং সেটাকে একদম মানে গালিতে পরিণত করে ফেলা হয়েছে। কারণটা কি? এটা দলীয় স্বার্থে ব্যবহার করার জন্য। তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যখন কোনো কিছু জাতীয় পরিসরে থাকবে, সেটা জাতির সমস্ত জাতিকে সেটা সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে কোনো নির্দিষ্ট দলের প্রতি বরাদ্দ হতে পারে না। দেখুন, সারজিজ আলম যে কথা বলছে, যে যার শাপলা যদি আমাদেরকে না দেয়, বিএনপি ধানের শীষ পাবে না। বিএনপির সঙ্গে, অর্থাৎ ধানের শীষের সঙ্গে শাপলার এখানে তুলনা কোন দৃষ্টিতে করছেন? ধানের শীষ কোথায় কি? ধানের শীষ মেন পার্ট না, জাতীয় প্রতীকের মেন পার্টটা না, মেন পার্টটা শাপলা। শাপলা আপনার আমাদের যে জাতীয় প্রতীক, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে মানে ইয়ে মনোগ্রামটা আছে, সেখানকার মেন পার্টটা হলো শাপলা। তো আপনি সেই শাপলাটাকে আপনি কেন নিচ্ছেন, যেটা বাংলাদেশ ধারণ করে? আপনি কেন চাচ্ছেন? ধানের শীষ তো ওরকম না। ধানের শীষ এটা একটা আপনি ধানের শীষ একটা ফসলের একটা অংশ, ফুল আর কি। আপনি অন্য কিছু নেন, অসুবিধা নাই তো, আপনি খুঁজে বের করুন। আচ্ছা, নৌকাও ঠিক তেমনই একটা। আপনি দাড়িপাল্লা, এটাকে বলতে পারেন কোর্টে ঝোলায় রাখে দাড়িপাল্লা, ওই যে মানে ন্যায় বিচারের প্রতীক হিসাবে। এইটা জামাত নিয়েছে, আপনি ওটা কোর্টে আপনি নাও রাখতে পারেন। কোর্টে যে দাড়িপাল্লায় রাখতে হবে এমন কোনো কথা নাই। কোর্টে আপনি ন্যায় বিচারের প্রতীক হিসেবে অন্য কিছু ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। এটা কিন্তু জাতীয় না। আমি দাড়িপাল্লা কোনো জাতীয় প্রতীকের কিছুই না। হ্যাঁ, ওটাই, হ্যাঁ, ইসলামী যে চেতনাতে আপনি মিজান হিসেবে যেটা, সেটা ব্যবহার করতে পারেন। যারা অত্যন্ত ধর্মভিত্তিক বা ধর্মভিত্তিক দল করে, তারা ওটাকে তাদের প্রতীক ব্যবহার মানে হিসেবে নিয়েছে। আর আপনার, কিন্তু সেটা আমাদের জাতীয় জীবনের, আমাদের দেশের, রাষ্ট্রের কিছুই না দাঁড়িপাল্লা। এটা কিন্তু সত্য, আপনাকে বুঝতে হবে। দাঁড়িপাল্লা আমাদের জাতীয় কিছু না। কোর্ট দাঁড়িপাল্লাকে দিয়েছে ইসলামী কান্ট্রি হিসাবে, মিজানদের একটা প্রতীক হিসেবে দিয়েছে, অসুবিধা নাই। ওইটাতে আপনি ওইটার জন্য জামাত ইসলাম যে কোনো বাড়তি বেনিফিট পাচ্ছে, প্রশ্নই আসে না। ঠিক একই রকম ধানের শীষের জন্য বিএনপি বাড়তি কোনো বেনিফিট পাচ্ছে সেটা নাই। আপনি যখন বিএনপি কে মানুষ গ্রহণ করেছে শহীদ জিয়ার আদর্শ দেখে, শহীদ জিয়ার সততা দেখে, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনকে গ্রহণ করেছে,
সেই কারণে সেইটা ধানের শীষ দেখে গ্রহণ করে নাই। একইভাবে নৌকার ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য। তো যাই হোক, আজকে আপনি যে আপনার প্রতীকটা যাই নেন না কেন, আপনি এটা বাদে আপনি অন্য সুন্দর প্রতীক বাছাই করে নেন। আপনার ডিপেন্ড করবে আপনার কাজের উপরে, না আপনার কাজের উপর আপনার রাজনীতি ডিপেন্ড করবে। আপনার কি প্রতীকের উপর নির্ভর করবে? করবে না। এটারে নোংরা রাজনীতি করে লাভ নেই। হয়তো আপনি নিজেদের মধ্যে যারা আপনার পক্ষ শক্তি, যারা একসাথে লড়াই সংগ্রামে আপনার পাশে ছিল, আপনি তাদের প্রতি অহেতুক তীর ছুড়ছেন কেন? এটা কোনো যৌক্তিক নয়। এনসিপি নেতাদের, যারা আমাদের ছাত্র নেতৃত্ব, এরা বয়সে তরুণ, আপনাদের অনেক রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কিন্তু আপনাদের বুঝতে হবে, এখনো বুঝতে হবে। অন্তত আমার পরামর্শ হলো প্রথম 5 বছর আপনারা কথা বলেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে, মার্জিত রূপে। তারপরে যে আপনারা আপনারা আরো, আমার পরামর্শ হলো 5 বছর আপনার ধৈর্য মার্জিত ভাবে কথা বলেন, নিজেদেরকে রাজনীতিতে অঙ্গনে পরিচিত করেন, সময়ের সাথে সাথে নিজেদেরকে আরো খাপ খেয়ে নিন। রাজনীতিটা আর ওই আন্দোলনের ভাষাটা এক নয়। আপনারা এখন রাজনৈতিক মঞ্চে ঢুকে গেছেন, আপনারা কিন্তু সেই জুলাইয়ের রাজপথে নয়। এটা আপনারা বুঝতে ভুল করতেছেন। আপনারা মনে করছেন আপনাদেরকে ওই যে কেউ কেউ আপনাদের গুরু, বিপ্লবী গুরু, তারা বলে দেয় যে এখনো বিপ্লব চলমান, আপনারা সেই পথে, তাদের কথাই কিন্তু ওই বিপ্লবী ভেবে আপনারা বিপ্লবী কথাবার্তা বলছেন, বাট এটা কিন্তু কোনো কাজে লাগবে না এবং এটার ফল ভালো না। আপনারা রাজনৈতিক পথে ঢুকে গেছেন, রাজনৈতিক মঞ্চে ঢুকে গেছেন, এখন রাজনৈতিক ভাষায় আপনাদেরকে কথা বলতে হবে, রাজনৈতিক ভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। ধন্যবাদ সকলকে, যারা আমার কথাগুলো মানে ভালো মনে করছেন, গণতন্ত্রের পক্ষে যাদের চিন্তা চেতনা রয়েছে, আমার পেজটিতে ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার এবং লাইকের মাধ্যমে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। আবারও সকলকে